রাজীব, তোমরা এখানে দেখাশোনা করছেন আমাদের এই হর্টিকালচারের যে সমস্ত ক্রপগুলো চাষ করা হয়েছে এই মাঠে, সেটা আপনারা দেখাশোনা করছেন। এখন কথা হচ্ছে যে আমরা সবাই জানি যে আমাদের রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক, ছত্রাকনাশক এগুলো ব্যাপক হারে ব্যবহারের মাধ্যমে মানুষের শরীরে অনেক ক্ষতি হচ্ছে। তাহলে আমরা সেই জন্য একটা পরীক্ষামূলকভাবে এই যে সমস্ত এখানে হর্টিকালচারের ক্রপ আছে, সবজি, ফল, এই ধরুন মোসাম্বি, পাতিলেবু, তারপরে ড্রাগন ফ্রুটস, এই যে ড্রাগন ফ্রুটস, তো এই যে সমস্ত শস্যগুলো আছে এগুলোতে আমরা এই যে গোবরের সাথে 3 ধরনের জীবাণু আমরা মিশিয়েছি। একটা হলো অ্যাজোটোব্যাক্টার, যেটা মাটির যে এই যে আমাদের বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন আছে, যেটাকে আমরা ইউরিয়া সারের মাধ্যমে নাইট্রোজেনটা প্রয়োগ করি, সেক্ষেত্রে আমরা যদি বাতাসে নাইট্রোজেনটাকে ধরে রাখতে পারে এমন একটা ব্যাকটেরিয়া, সেটা আমরা গোবরের সঙ্গে মিশিয়েছি। এর সঙ্গে মাটির মধ্যে যে ফসফরাসটা গাছ নিতে পারে না, সেই ফসফরাসটাকে দ্রবণীয় অবস্থায় এনে গাছকে পেতে সাহায্য করে এমন একটা ব্যাকটেরিয়া আছে যার নাম হলো পিএসবি, এটাও আমরা মিশিয়েছি। এর সঙ্গে গাছের গোড়া পচা রোগ সৃষ্টিকারী যে জীবাণু আছে সেটাকে দমন করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে এমন একটা জীবাণু আমরা মিশিয়েছি, ট্রাইকোডার্মা হার্জিয়ানাম। তাই এই 3টে মিশ্রণ করে আমরা 7 দিন গোবরের সাথে মিশিয়ে 7 দিন রেখে দিয়েছিলাম। এখন আমরা এক্সপেরিমেন্টালি মানে প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে আমরা এই সমস্ত বিভিন্ন সবজি গাছের মধ্যে প্রয়োগ করব, গাছের গোড়ায় প্রয়োগ করব, মাটির সাথে মিশিয়ে এটাকে গাছের গোড়ায় মাটিটা দেওয়ার সময় মাটির সাথে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে এর যে কী সুফল হচ্ছে সেটা আপনারা সবাই দেখতে পাবেন, যে সবজির ক্ষেত্রে কী হচ্ছে অথবা ফলের গাছ যেগুলোতে আমরা দিচ্ছি সেগুলোতে কী সুফল আমরা পাচ্ছি, সেটাকে আমরা সবাই প্রত্যক্ষ করতে পারবো। এবং তার মাধ্যমে আমরা ভবিষ্যতে আমাদের বাঁকুড়া জেলায় কৃষকদের পক্ষে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কীভাবে জীবাণু সারের প্রয়োগ করলে তারা কম রাসায়নিক সার প্রয়োগ করেও ভালো চাষবাস করতে পারবেন, সেটা সেই দিকে নির্দেশ করাটাই আমাদের উদ্দেশ্য। সুতরাং যেহেতু কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানধর্মী মানসিকতা আছে সবসময়, সেই জন্য সেই মানসিকতার আরও প্রসার ঘটানোর জন্য আমরা মাটিতে যে খাদ্য উপাদান সরবরাহ করার যে ব্যবস্থা, সেগুলো ব্যবস্থা হিসাবে আমরা প্রাথমিকভাবে এটা করছি। এবং গাছের গোড়া পচা রোগ যাতে না হয় সেই জন্য আমরা গোড়া পচা রোগকে প্রতিরোধ করতে পারি এমন একটা জীবাণু এর সাথে মিশিয়েছি। তাহলে আপনারা এখন এই গাছের গোড়ায় মাটির সাথে এগুলো মিশিয়ে একটু দেন, আমি দেখে দিই। মাটির সাথে মিশিয়ে দেন, মাটির সাথে মিশিয়ে এটা গাছের গোড়ায় ভালো করে আমরা গাছের গোড়ার চারপাশে ভালো করে মিশিয়ে দেন। আমরা এবার এইভাবে আমরা সব পুরো লাইন, যে কটা লাইনকে আমরা চিহ্নিত করেছি সেইগুলোতে আমরা এটা প্রয়োগ করব। প্রয়োগ করার পরে আমরা এটার দিকে এই লাইনগুলোর দিকে লক্ষ্য রাখবো। এবং এগুলোর মধ্যে একটা আমরা একটা চিহ্নিত করার জন্য একটা উপায় আমরা ব্যবস্থা করব। এখানে একটা স্টিকার লাগিয়ে দেবো, একটা কোনো কাঠির সাহায্যে অথবা কোনো রডের সাহায্যে। সেই স্টিকার দেখে সবাই বুঝতে পারবেন যে এইগুলোতে আমরা জীবাণু সার প্রয়োগ করেছি। এবং কিছুদিনের মধ্যেই এর কি সুফল আছে না আছে আমরা আগামী দিনে সেটা উপলব্ধি করতে পারবো। এবং সেই অনুযায়ী যে আমরা পরীক্ষালব্ধ ফল যেটা পাবো সেটা আমরা কৃষকদের মধ্যে সম্প্রসারণের ব্যবস্থা করব।